আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো জুতা নিয়ে। এই জুতার সাথে ফিলিস্তিন ইসরায়েলের কিভাবে সম্পর্ক আছে এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো প্রায় 4 বছর যাবৎ আমি কোনো বাটা কোম্পানির জুতা ব্যবহার করিনি। ব্যবহার করি নাই বলতে 4 বছর আগে আমি বাটার যেগুলো কিনছি সেগুলো ব্যবহার করতেছি। কিন্তু 4 বছর মানে গত 4 বছর যাবৎ 2020 সালের মানে 21 সালের পরে এখন পর্যন্ত কোনো বাটার কোনো কিছু আমি কিনি নেই। তো তার মধ্যে যখন 4 বছর আগে আমি প্রথম কিনি, 4 বছরের আগেও কিন্তু বাটার অনেক কিছু ব্যবহার করছি। তো সেগুলো অনেক কিছু আছে যেগুলো নাই। তো সবার প্রথম আমি যখন প্রায় 5-6 বছর আগে বাটার যখন আমি কিছু ব্যবহার করি, সেটা হচ্ছে দেখেন এই বাটার এইটা ব্যবহার করছিলাম। তো এইটার জুতাটা নাই কিন্তু খামটা কোনো কারণে পাওয়া গেছে বাসায়। তো এটার নাম ছিল মোকাসিনো বাই বাটা। তো এইটার মধ্যে একটা লোফার ছিল। তো এই লোফারটা আমি ব্যবহার করতাম মানে 5 বছরের আগে, 5-6 বছর আগে এটা ব্যবহার করতাম। এই যে এটা ব্যবহার করতাম, এটা বাটা কোম্পানির। তো এরপরে যখন এইটা যখন নষ্ট হইলো, তারপরে হচ্ছে আবার পরের ধাপে লোফার কিনতে হইতো। পরে ওই লোফারটা নষ্ট হওয়ার পরে আবার আমি এই বাটার এই লোফারটা কিনি। এই যে এটা হচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে এই যে বাটা। তো এটাতে বাটা লেখা নাই, শুধু বি দেওয়া আছে, মানে বিতেই বাটা। তো এটাও প্রায় নষ্ট হওয়ার পথে, এটা প্রায় 3-4 বছরেরও বেশি, 4 বছরেরও বেশি। মানে 21 সালের দিকে এটা আমি কিনছিলাম, এই জুতাটা প্রায় নষ্ট হয়ে গেছে। এই সোলটা চেঞ্জ করা হয়েছে, মানে বিভিন্ন সময় তারপরে সেলাই করা হয়েছে, এইভাবে চলতেছে। কিন্তু এখনও পরি আমি এইটা। কিন্তু 21 সালের পরে আর বাটার কোনো প্রোডাক্ট আমি কিনিনি। তো এটা গেল। তো ওই 21 সালের আগে শুধু এই দুইটা যে বাটা কিনছি তা না। 21 সালের আগে দেখেন আমি পঞ্চ মানে পাওটাও ধোয়ার জন্য আমি এই বাটাগুলো ব্যবহার করতাম। তো এই জোড়া আমার কাছে এইটা আছে। তারপর হচ্ছে আবার এই দেখেন আরও এক জোড়া। তো আমি আর কি আরও এরকম হয়তোবা ছিল, ওগুলো আর আমি পাই নাই, আজকে এই 2 জোড়ায় পাইছি। দেখেন শুধু যে খালি কিনে নিয়ে আসছে তা না, এই দেখেন এইখানে একটা সেলাই। তারপর হচ্ছে বিভিন্ন সময় দেখেন কত পরিমাণে এগুলো ব্যবহার করছি, কারণ এই জুতোগুলো অনেক প্রিয় ছিল আমার। মানে বাটার এই জুতা, এই সিস্টেম, এই জুতোগুলো আমার অনেক প্রিয়। তারপরে হচ্ছে এই যে প্রতিটাই কিন্তু ছিঁড়ছে, মানে খালি নিয়ে যে রাখছি তা না, অনেক পরিমাণে ব্যবহার করছি। তো এমনও হয়েছে এর মধ্যে যে এই 2 জোড়ার মধ্যে এইরকম 2-3 জোড়া ছিল, তার মধ্যে দেখা গেছে যে এইটার একটা ভালো আছে আর একটার এইটা ভালো আছে, এই দুইটা মিলিয়ে এইভাবে পরে ব্যবহার করতাম সেলাই করার পরে। তো এইটা দেখেন এই বাটার এইটাই আবার 2 জোড়া গেল। তারপরে হচ্ছে আমি তো নিজে ব্যবহার করতাম করতাম আমার বাবাকেও আমি এই যে বাটার, এটা হচ্ছে আপনার এটাও লোফার, কিন্তু এটা হচ্ছে আপনার হয়তো বা প্লাস্টিকের লোফারগুলো যেটা বলে, এইটা আমি আমার বাবাকে কিনে এনে দিয়েছিলাম। এটাও কিন্তু বাটা কোম্পানির। তো এটা এই যে এখানে দেখা যাচ্ছে, এটাও বাটা। তো আমি দেখেন আমি কি পরিমাণে বাটার ভক্ত ছিলাম, যে এইটাও বাটার ব্যবহার করছি। আমার বাবাকেও আমি যদি কোনো কিছু বাসায়ও যদি কোনো কিছু কিনে আনি দেওয়া লাগতো জুতার ক্ষেত্রে, তাও আমি বাটাই ব্যবহার করতাম কিন্তু। এটা গেল। তো তারপরে যখন 2021 সাল আসলো, 21 সালের পরে তখন আর কি আমি এই ফিলিস্তিনে যখন আমি শুনলাম যে এই বাটা হচ্ছে ইসরায়েলি পণ্য, তখন কিন্তু আমি বাটাকে বয়কট করি। শুধু বাটার পণ্যটা বয়কট করি, তখন আর বাটা ব্যবহার করতাম না। এমনও হয়েছে যে এই জুতাগুলো মানে প্রতিটা জুতা কেনার সময় আমি বাটার শোরুমের সামনে দিয়ে যাইতাম। তো বাটার শোরুম দিয়ে যাওয়ার সামনে আমি চিন্তা করতাম যে বাটার কিনবো। কিন্তু অনেক সময় হয়েছে যে বাটার শোরুমে গেছি, বাটার জুতা দেখছি, কিন্তু তারপরে আমি বাটার কিনি নাই, কারণ দেখার পরে চলে আসছি, কিন্তু বাটা কিনি নাই। তো এর মধ্যে এই 4 বছরে দেখেন আমি অন্য জুতাগুলো কি কিনছি। তারপর যখন পায়ে এমনিতে ব্যবহার করতে এইটার রিপ্লেস মানে এইটা যখন কিনতে পারলাম না, তখন আমি আর কি প্রথম অবস্থায় কিনলাম এই অ্যাপেক্স। তো অ্যাপেক্সের এইটা কেনার পরে ওই রকম ভালো লাগতেছিল না। পরে দেখেন জুতার কি অবস্থা, কি পরিমাণে ব্যবহার করছি। তো এই যে দেখেন অনেকগুলো শেষ হয়ে গেছে, প্রতিটাই আমার পায়ের। তো এইটা কিনছিলাম, তারপরে এইটা যখন ভালো লাগলো না, তারপরে সেকেন্ড টাইম এই যে দেখেন এইটা কিনছি, অ্যাপেক্স, অ্যাপেক্সের এটা কিনছি। তো এটাও মনে করেন যে এইটা রানিং এখনও ব্যবহার করি, এগুলো এটা ব্যবহার করি। তারপরে এইটা যাওয়ার পরে আপনার এই যে এটাও এটাও অ্যাপেক্স কোম্পানির ফ্লাই, এটাও অনেকে চিনেন হয়তো বা, এটাও এটা ব্যবহার করছি। তারপরে যখন আবার হয়তোবা এইরকম সাইজের বাটারই কিনে ফেলতাম, কিন্তু যখন আমি বয়কট করলাম যে এই ইসরায়েলি পণ্য, তখন আবার এগুলো ব্যবহার করছি। এগুলোর পরে এখন রানিং ব্যবহার করতেছি এটা, এই যে বে কোম্পানির, বাংলাদেশি কোম্পানি বে, এই যে এখানে লেখা আছে বে কোম্পানির, এটা ব্যবহার করতেছি। তারপরে আরও বিভিন্ন সময় এগুলো ব্যবহার করছি। তো আরও দেখা গেছে কিছু জুতা ছিল 5-6 বছর মধ্যে ব্যবহার করছি, ওগুলো এখন আর আপাতত আমার কাছে নাই। তো এগুলো আমি আর দেখাইতে পারতেছি না। তো আমি আপনাদের এইটাই বুঝাইতেছিলাম যে কিছুদিন আগে যখন বাটা কোম্পানির
শোরুমে হামলা হয়, মানে হামলা হয় বলতে অনেকেই জুতা চুরি করে নিয়ে যায়। তো এর মধ্যে এক ভাইকে আমি দেখতেছিলাম ক্যামেরার সামনে বলতেছিল যে বাটা কোম্পানি লুট করে নিয়ে যাইতেছে, এটা নাকি তাদের জিহাদ। তা আসলে সেটা ওইভাবে কিভাবে জিহাদ হয়? আর বাটা কোম্পানির যে শোরুমটা ভাঙচুর হলো, চুরমার হলো, মানে চুরি করে নিয়ে গেল, ওটা কিন্তু ইসরায়েলের কোনো ক্ষতি হয় নাই। কারণ বাংলাদেশের যে ডিলার আছে উনি হচ্ছে ইসরায়েল থেকে জিনিস কিনে নিয়ে আসছে, নিয়ে আসার পরে বাংলাদেশের ওই ওই এখন যে বাটা শোরুমগুলো আছে ওটা মনে করেন বাংলাদেশের মালিকানাধীন, বাংলাদেশের মালিকের। তো জুতাগুলো যেগুলো হচ্ছে লুট হইলো ওই দোকানটাতে, তো বাংলাদেশের মালিকের ক্ষতি হলো সেইটা। তো ওই ভাই বলতেছিল এটা জিহাদ, আসলে জিহাদ ওইটা না। এই যে দেখেন আমি 4 বছরে বাটার কোনো জুতা কিনি নাই, বাটাকে আমি বয়কট করছি। তো এইরকম যারা মনে করেন যে যাদের শুধু বাটা যে বয়কট করছি তা না, আগে আমি কোনো কিছু ধরেন ডিটারজেন্ট যদি ব্যবহার করতে হতো, কাপড় চোপড় ধোয়া ডিটারজেন্ট, প্রথম পছন্দই ছিল সার্ফ এক্সেল। তো সেই সার্ফ এক্সেল কিন্তু এখন আর ব্যবহার করি না। যদি ধরেন আমি একটা সার্ফ এক্সেলের বদলে অন্য কোনো কেয়া কোম্পানির যদি কিনতে যাই, অথবা অথবা আমাদের যেগুলো অন্য চাকা আছে, মানে আমি চাকাটা বেশি ব্যবহার করি, চাকা না পাইলে কেয়া। তো আমি যদি আশেপাশের দোকানে যাই তাহলে কিন্তু চাকা পাই না বা কেয়া কিন্তু পাই না, কিন্তু সার্ফ এক্সেল কিন্তু পাওয়া যায়। সার্ফ এক্সেল প্রতিটা দোকানেই আছে। তো এইরকম আমাদের আশেপাশে সব দোকানে ওইটা ব্যবহার থাকা লাগবে, তাইলে আমরা ব্যবহার করতে পারবো। আমি যদি এখন সার্ফ এক্সেল থাকে কোনো দোকানে, আমি এটা কিনি না। কেয়া যদি 2 দিন পরও কাপড় ধুতে হয়, বাজারে গিয়ে তারপর কেয়া অথবা আপনার চাকা নিয়ে আসি, তারপরে সেটা ব্যবহার করি। এর মধ্যে আরও কিছু বয়কট করছি, তার মধ্যে হচ্ছে ভ্যাসলিন। তো শীতের দিন আসলেই আমি ভ্যাসলিন ব্যবহার করতাম, কারণ হচ্ছে ভ্যাসলিনটা অনেক পছন্দ ছিল। এর পাশাপাশি ছিল হচ্ছে আপনার ভ্যাসলিনের যে কৌটাটা থাকে, কৌটাটার হচ্ছে আপনার মুখটা অনেক সুন্দর, মানে কৌটাটার অনেক ছোট সাইজ, বের করে অনেক ব্যবহার করতে সুবিধা। তো আমি প্রথম অবস্থায় করতাম কি, হয়তোবা মেরিল অথবা আপনার অন্য যেটা বাংলাদেশি এসএমসি কোম্পানির একটা ভ্যাসলিনের মতো আছে, ওগুলো ব্যবহার করতাম। কিন্তু আগের যে ভ্যাসলিনের কৌটাগুলো ছিল ওই কৌটার মধ্যে মেরিল অথবা আপনার ওই এসএমসির যে ভ্যাসলিনের মতো যেটা আছে ওইটা ওইখানে দিতাম, দেওয়ার পরে ওই কৌটাটাই ব্যবহার করতাম। কিন্তু আস্তে আস্তে কৌটাটা বাদ দিয়েছি, এখন আর ওইটা ব্যবহার করি না। তারপরে আগে যেমন জিলেট ব্লেড ব্যবহার করতাম, তো এখন জিলেট ব্লেডটা অনেকটা পরিমাণে কমাইছি। তো তার মধ্যে এখন হচ্ছে ম্যারাটর কোম্পানির ব্লেড ব্যবহার করি। এরকম আরও বিভিন্ন সময়ে বিভিন্ন যেগুলো ইসরায়েলি পণ্য আছে ওগুলো আমি ব্যবহার করা বাদ দিছি। এর মধ্যে আপনার প্রথম অবস্থায় যখন জুতা বাদ দিছি, তারপরে প্রথম আমি শুরু করি হচ্ছে এটা বয়কট করা শুরু করি, একদম কঠোরভাবে বয়কট শুরু করি। কখন থেকে সেটা হচ্ছে আমাদের রকমারি.com-এর মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের একটা ভিডিও দেখি যে কিভাবে আমরা বয়কট করব, উনি কিছু বলতেছিল। তো ওইটা থেকে আমি বয়কট করা শুরু করি, মানে দেখছি ওইভাবে, দেখার পরে এইভাবে। তো অনেকেই আছে যে মনে করে যে আমি তো সব কিছু ইসরায়েলি ব্যবহার করি, বেশিরভাগ জিনিস একটা বয়কট করলে আর কি হবে। তো দেখেন একটা বয়কট করলে কি হবে, দেখেন আমি 5-6 বছরে যে জুতাগুলো আমি ব্যবহার করছি, তার মধ্যে না হলেও এইখান থেকে যদি অল্প, মানে অল্প সংখ্যক পার্সেন্টেজও যদি ইসরায়েলে পৌঁছায়, ধরুন এই জুতাগুলো থেকে অন্তত না হলেও 500-1000 টাকা তো ইসরায়েলে যাইতোই যদি এইগুলো সব বাটার আমি ব্যবহার করতাম। তো সেই 500-1000 টাকা যদি ইসরায়েলে যাইতো, সেই 500-1000 টাকা যদি কোনো কারণে আল্লাহ না করুক, যদি ওই টাকাটা ফিলিস্তিনের সাথে যুদ্ধের সাথে যদি সেই টাকাটা খরচ হইতো, তাহলে মনে করেন 500 বা 1000 টাকা দিয়া অন্তত 2-3টা বুলেট তারা কিনতে পারতো, ইসরায়েলরা 2-3টা বুলেট না হলেও কিনতে পারতো। আর 2-3টা বুলেটেও কিন্তু বুঝেন, অন্তত ধরেন একটা বুলেট কিন্তু আমার এই এই টাকা থেকে যদি একটা বুলেট কিনতে পারতো ইসরায়েলিরা, তো সেই একটা বুলেট দিয়ে কিন্তু একটা ফিলিস্তিনি মারা সম্ভব। একটা বুলেটে যদি একটা ফিলিস্তিনি মারা যাইতো, তাহলে মনে করেন আপনার এই জুতা কেনার টাকা দিয়ে একটা ফিলিস্তিনি কিন্তু মারা যায়। তো আমরা অন্তত ফিলিস্তিনিদের সাহায্য করতে পারতেছি না, তাদের হয়ে যুদ্ধ করতে যাইতে পারতেছি না, রাষ্ট্রীয়ভাবে কোনোভাবে সাহায্য করা যাইতেছে না। কিন্তু এক কোকোকোলা যেগুলো আছে পানীয়, সেগুলো দিয়েও তো আমরা বয়কট করতে পারতেছি না। প্রতিটা এখনও দেখবেন যে অনেক রেস্টুরেন্টে গেলে ওই খাওয়ার পরে বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার পরে কোকোকোলাই কিন্তু এখনও দেয়। তো আমরা দেখেন ওগুলো খাওয়াতে কয়টা বয়কট করতে পারবো, শুধু এক পানীয় দিয়ে তো আর বয়কট হয় না। আমরা যারা নিত্যদিনের যে জিনিসগুলো ব্যবহার করতেছি তাদের ওগুলো বয়কট করতে হবে। যেমন আমি জুতা বয়কট করছি, অনেকে অনেক ধরনের জিনিস বয়কট করতেছে। তো আমি তো যেমন আজকে জুতা দেখাইলাম, আপনি যদি কোনো কিছু বয়কট করে থাকেন আপনিও ভিডিও করে দিতে পারেন, তাহলে যাতে আপনি যেটা করছেন কিভাবে আমরা বয়কট করব, মানে কিভাবে তার অন্য, মানে এটার বিপরীত যেটা অন্য আছে বাংলাদেশে ওইটা আমরা ব্যবহার করতে পারবো, তা আপনারা ওইভাবে ভিডিও করে দিতে পারেন, তা যাতে আমরা শিখতে পারি। তো আমরা অন্তত ফিলিস্তিনের সাহায্য করতে না পারি, কিন্তু তাদের যুদ্ধেতে জানে যুদ্ধের পক্ষে কাজ না করি ওইরকম যাতে না হয়, মানে যুদ্ধতে আরও সাহায্য না করি, মরতে যাতে সাহায্য না করি, এইরকম কিছু যাতে আমরা ব্যবহার করতে, মানে ব্যবহার থেকে বিরত থাকি। তো আসসালামু আলাইকুম। অন্তত এগুলো দেখে যদি আপনাদের কোনো শিক্ষা পান,
তো এইভাবে আপনারা যাতে ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি এই সতর্কতামূলকভাবেই এই ভিডিওটা করা। আসসালামু আলাইকুম।